বেশ কিছুদিন সাংসারিক ঝামেলার কারণে ভিডিওগুলোই তৈরি করে উঠতে পারছিলাম না। আমি তো অল্প কিছুদিন ভিডিও তৈরি করছি, কিন্তু সময় মতো ভিডিওগুলো ছাড়তে না পারলে নিজের কাছে খুব খারাপ লাগে। আসলে যে কোনো মানুষ যে কাজই করুক না কেন, তার কাজের প্রতি তার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়। আজ শরীরটা আমার বেশ খারাপ লাগছে, তাই রাতে আর তরকারি রান্না করব না, একটু আলু ভাতে দিয়ে ভাত চড়াবো, সাথে একটু ডিম ভাজি করব, আর ঘি তো আছেই। এই দিয়েই রাত্রে সবার খাওয়া হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য একটু গরুর দুধও জাল দিয়ে রাখছি। দুপুরে ভুড়ি রান্না করেছিলাম, ওই তরকারিটাও একটু আছে। আনিশার বাবা খেতে বসলে আলু ভর্তা আর ডিম ভাজির সাথে ওটাই গরম করে দিব। ফাঁকিঝুঁকি করেই আজ রাতের খাবারের ঝামেলাটা শেষ করব, কারণ শরীরটা আজ একদম ভালো লাগছে না। জানেন, যত দিন যাচ্ছে সংসারের কাজের ঝামেলা যেন দিন দিন বেড়েই চলেছে আমার। এই ছোট্ট কিউট মোমবাতি ল্যাম্পটা জানেন, আমার বড় আপু আমাকে গিফট করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই আমার শখের রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই পাখিগুলো আমার দোয়েল আপুর। আমার আপুরা কক্সবাজারে বেড়াতে গিয়েছে, তাই পাখিগুলোকে আমাদের কাছে রেখে গিয়েছে। পাখিগুলোকে পেয়ে তো আমার আয়াস আনিশা খুব খুশি। তারা সারাদিন দুই ভাই বোন এই পাখিগুলোকে নিয়েই আছে। আমারও বেশ ভালোই হয়েছে, পাখিগুলোকে পেয়ে দুই ভাই বোন আমাকে একটু কমই জ্বালাচ্ছে। এদিকে আনিশার বাবাও বাসায় চলে এসেছে। আয়াস আনিশার জন্য কেক, বিস্কুট এগুলো নিয়ে এসেছে, সেগুলোই কৌটাতে উঠিয়ে রাখছি। আমার না গুছিয়ে সংসার করতে খুব ভালো লাগে, কিন্তু গুছিয়ে সংসার করতে গিয়ে সারাদিনই একটুও বিশ্রাম করা হয় না। একটা মেয়ের সংসার হয়ে গেলে মরার আগ পর্যন্ত সেই সংসার থেকে সে আর কখনো ছুটি পায় না। সারা দিন রাত 24 ঘন্টা সেই সংসারের পেছনে গাধার মতো খাটতে হয় তাকে। ধরেন, আমার বর ব্যাংকে চাকরি করে, তার তো শুক্র শনিবার ছুটি আছে, কিন্তু আমার তো সেটাও নেই। মাঝে মধ্যে সংসারের কাজ করতে করতে মনে হয় ছুটে কোথাও পালিয়ে যায়, যেখানে আমাকে কেউ চিনবে না। আমাদের মেয়েদের জীবনটাই এমন কেন আপুরা, বলেন তো? আমাদের কেন কোনো ছুটি হয় না? তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।